আমি মুক্তিযুদ্ধ করেছি। সুতরাং কেউ যদি বলে যে এই দেশটা কারো বাপের না, আমার গায়ে খুব লাগে। এই কারণে এই দেশটা যদি আমার বাপের না হতো, এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার দাদার না হতো, এই দেশটা আমার বাপের হতো না। এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো, এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার না হতো, আমার বাপের না হতো, আমার ছেলের দেশ হতো না, আমার নাতির দেশ হতো না। সুতরাং এই কথা যারা বলেন তারা সাবধানে বলবেন। যারা বলেন যে দেশটা কারো বাপের না, আমি বলতে চাই এই দেশটা সকলের বাপের দেশ। সেই জন্য দেশটা আমাদের দেশ। আমার দেশের জন্য আমি যুদ্ধ করেছি, লড়াই করেছি, আরো লড়বো। শেষ কথা বলে চলে যাই। আরো লড়বো এই কারণে করলাম যে আজকে দেশের মধ্যে যে অবস্থা হচ্ছে, আমরা সকলে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সংস্কারের কাগজপত্র জমা দিয়েছি, পরীক্ষা নিরীক্ষা করে। এখন এই সরকারকে বলতে চাই, যেই সংস্কারটা যাচ্ছেন এটা এখন দেশের লোক দেখে নাই। আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলে এই সচিবালয়ের ভিতরে যারা আমাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখন সচিবালয়ের ভিতরে বসা আছে, তাদের সরানোর ব্যবস্থা করেন। প্রশাসনের প্রতিটি রঙে রঙে আজকে ওই যে বিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল, আপনার মনে আছে? চাকরি দেওয়া হয়তো বিএনএ টেস্ট করে, ওই বিএনএ চাকরি দেওয়া হয়েছে যাদেরকে, তারা বসা আছে। তাদেরকে বাছাই করেন, তাদেরকে শাস্তির আওতায় আনেন। তারা এত বছর চাকরি করে আজও চাকরিতে আছে, এখন হিসেবে বসা আছে। এটা কিন্তু সন্দেহের অনেক অবকাশ রাখে যে সংস্কার বাস্তবায়ন হবে কি না। প্রিয় ভাইয়েরা, আমি আপনার সবাইকে কেমন জানি একটা ব্যতিক্রমী অবস্থান, মাঝে মাঝে এর সাবজেক্ট আমরা রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ হয়ে যাবে, কেউ কথা বলে হলে কি বক্তব্য করে যাবে। এখন যে অবস্থাটা, রাজনৈতিক দল, কখনো পুরনো রাজনৈতিক দল, কখনো প্রফেশনাল কিছু লোকের কথাবার্তা শুনে যতটুকু আশা নিতে হয়েছিলাম ততটুকু হতাশ হয়ে যায়। কেমন জানি একটা আবহাওয়া, যেটা পরিস্থিতি, যেটা নাকি বিশ্লেষণ করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। শুধু বলবো যেমন আবহাওয়া থাকুক, 5 তারিখের আগে যে পরিস্থিতি আমাদের ছিল, তার 5 তারিখ পর্যন্ত আমাদের এই পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আমার দেশে অবস্থান ঠিক রাখতে হবে, যে যাই হবে। তা যদি না হয় এই দেশের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। গত 2 দিনের ঘটনা যদি আমরা অ্যানালিসিস করি, এর থেকে বহু কিছু কিছু বেরিয়ে আসবে। বিষয়টা খুব সহজ না। আমরা কথা বললে একজন লোক দেশে রাগ করেন, একজন লোক বিদেশের মধ্যে রাগ করেন। বলেন, আমি কয়েক জায়গায় কথা বলেছিলাম, সেই কথা আমি এখন স্ট্যান্ড করি যে আমার কথা বলার 7 দিন পরে, গতকাল পরশু কয়েকদিন আমাদের কয়েকটা রাজনৈতিক দলের মতামত জমা হয়েছে, এই যে সংসদের সংস্কারের মতামত জমা হয়েছে। আমি একটু জানতে চাই, আমি কি ভুল করেছিলাম? কেউ তো একমত হয় নাই, সবাই দ্বিমত পোষণ করেছে, কম বেশি সবাই কমিটি দিবস পোষণ করেছে। আমি প্রতি করেছিলাম যে আপনাদের সকল বিষয় তো সফল হবার জন্য একথা করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠী তুলে গালে বলেছে মির্জা আব্বাস সাহেব যখন ক্ষমতায় যাবেন তখন ওরা সব চেঞ্জ করে দেবেন, যে আমি বলি না। এই কথা বলার পরে বলেছে আমি উত্থিত, মানে চেয়ারম্যান সাহেব আমাকে কথা জবাব দিতে হচ্ছে, কারণ